পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন নবনিযুক্ত মহকুমা শাসক। সম্প্রতি ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বদলি হয়েছেন। তার জায়গায় নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রদ্ধা সুব্বা। মহকুমা শাসক পরিবর্তনের পাশাপাশি ধূপগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর বোর্ড ভেঙে নতুন মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার ধূপগুড়ি পৌরসভা কার্যালয়ে আসেন মহকুমা শাসক। তার আগেই দায়িত্বভার বুঝে দেওয়ার জন্য পৌরসভায় উপস্থিত ছিলেন বিদায়ী প্রশাসক বোর্ডের সদস্যরা। তাদের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মহকুমা শাসকের পাশাপাশি পুরসভার দায়িত্বটা অবশ্যই কিছুটা চ্যালেঞ্জের, তবে পুরসভার কর্মীবৃন্দের পাশাপাশি পুর নাগরিকদের সহযোগিতায় পুরসভার দায়িত্ব ভালোভাবে পালন করবে বলে আশা করি। নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না, কেননা আমার অফিস পুরসভা এলাকাতেই রয়েছে। এছাড়া ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকবেন। ডেফিনেটলি ইটস আ চ্যালেঞ্জ, তো আমি প্রস্তুত আছি চ্যালেঞ্জের জন্য। তো ধূপগুড়ি মিউনিসিপ্যালিটির একটা অন্য ঐতিহ্য আছে এখানে জলপাইগুড়ি জেলায়, তো সবারই আমি কোঅপারেশন এক্সপেক্ট করছি, স্টাফদের থেকে শুরু করে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি যারা মানুষ আছেন তাদের কোঅপারেশন নিয়ে আমি আশা করছি যে আগামী দিনগুলো এই মিউনিসিপ্যালিটি যে চার্জ আমি নিয়েছি, যে রেসপন্সিবিলিটিটা নিয়েছি, সেটা আমি ভালোভাবে পূরণ করব। আমি তো এই মিউনিসিপ্যালিটিতেই আমার অফিস আছে, তো এটা কোনো বড় ব্যাপারই না। তার সঙ্গে আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন যারা সবসময় মিউনিসিপ্যালিটিটা সুপারভিশন করবেন। এদিন মহকুমা শাসককে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পর বিদায়ী প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ সিং বলেন, আমরা মহকুমা শাসককে পুরসভার দায়িত্বভার বুঝিয়ে দিলাম। এতদিন ধরে আমরা দায়িত্ব পালন করেছি, কিছু কাজ হয়তো বাকি রয়েছে, যে কারণে আমরা ক্ষমা প্রার্থী। তবে সমস্ত রাজনৈতিক দল এবং ধূপগুড়িবাসী আমাদের সহযোগিতা করেছে, সে কারণে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা হ্যান্ডওভার করে দিলাম ম্যাম এখন থেকে, আজকে থেকে চার্জ নিলে, এবং আমি ধূপগুড়ি মানুষের কাছে কৃতজ্ঞ, অল পলিটিক্যাল পার্টির কাছে কৃতজ্ঞ যে ওদের সবার সহযোগিতা ছাড়া কখনো সব কাজ করা সম্ভব হয়নি। কিছু কাজ অর্ধসমাপ্ত থেকেও গেছে, কিছু ভুল ত্রুটিও আছে, কিছু ভালো কাজও আছে। সব মিলিয়েই একটা এতদিন দীর্ঘ পথ চলা। আমি ধূপগুড়ি মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে যদি কোনো ভুল হয়ে থাকে কাজ করতে গিয়ে, এই প্রত্যেকের কাছেই ক্ষমাপ্রার্থী, এবং যেন ভালো কাজে যেভাবে আপনারা প্রশংসাও করেছেন তার জন্য অভিযুক্ত। আগামী দিন ধূপগুড়ি পৌরসভা ভালো চলুক, আগামী দিন যেভাবে গভর্নমেন্টের গাইডলাইন আসবে সেটাই ফলো আপ করে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।